চিলি চিকেন খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, তাই আজকে খুব সহজে বাড়িতে বানিয়ে নেব চিলি চিকেন, একদম রেস্টুরেন্টের মতন। এই রকম চিলি চিকেন থাকলে ফ্রায়েড রাইস, নান, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকমভাবে বাড়িতে চিলি চিকেন বানিয়ে ফেললে রেস্টুরেন্ট থেকে এনে খাওয়ার কি দরকার বলো। এই রকমভাবে চিলি চিকেনটা বাড়িতে বানালে খুবই জুসি আর খেতে দারুণ সুন্দর হয়। আশা করি এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আমার সকল বন্ধুকে স্বাগত। বেশি কথা বলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি চিকেনগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো সয়া সস 2 চামচের মতন। এবার এটাকে আমি মেখে নেব। সব কিছু খুব ভালো রকমভাবে মেখে নিতে হবে, যাতে মাংসর মধ্যে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। এটাকে মেখে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়েছিলাম। টক দইটা দিলে কি হবে, চিকেনগুলি খুব জুসি হয় খেতে। এবারে আমি এক এক করে চিকেন পকোড়াগুলি ভেজে নেব খুব ভালোভাবে। যখন এই চিকেন পকোড়াগুলি ভাজা হবে তখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে কী হবে, চিকেনটা খুব ভালোভাবে ভেতরটা কুক হয়ে যাবে। এখানে আমার চিকেনটা এক পিঠ খুব ভালো মতনভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। খুব ভালো রকম করে লালচে লালচে করে চিকেনগুলিকে ভেজে নিতে হবে। এখানে আমার চিকেনগুলি একদম ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে চিকেনগুলি। এবার আমি তেল থেকে চিকেনগুলিকে তুলে রেখে দেবো। বাকি যে পকোড়াগুলি আছে ওগুলিও আমি একটা একটা করে খুব ভালো করে লালচে লালচে করে সুন্দর করে ভেজে নেব। এখানে আমার সব কটা পকোড়া খুব ভালো রকমভাবে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলিকে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুনি এখানে আমি চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকামগুনিও আমি চৌকো করে কেটে নিয়েছি। খুব ভালো রকমভাবে এবার এগুলিকে আমাকে ভাজতে হবে। এবারে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা কম বেশি রাখতেই পারো। খুব একটা লালচে করে ভাজবো না, হালকা ভাজা হলেই তারপরে দিয়ে দেবো এবারে কেটে রাখা টমেটোগুলিকেও খুব ভালো রকমভাবে সব কিছু একসাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমার সব কিছু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সসটা দিয়ে দেবো। এই সসটার মধ্যে দিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে আমি একটা সস রেডি করে রেখেছিলাম। দিয়ে দিলাম সসের বাটি ধোয়া জলটা, দিয়ে সব কিছু একটু খুব ভালো রকমভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলি, দিয়ে খুব সুন্দরভাবে একসাথে সব কিছু আরও একবার 5 মিনিটের মতন কষিয়ে নেব। কানের মতন চিলি চিকেন বানাতে খুব একটা সময় লাগে না, খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দোকানের মতন টেস্টি চিলি চিকেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা, জলটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তোমরা যদি ড্রাই চিলি চিকেন খাও তাহলে এর মধ্যে জল ব্যবহার করবে না। আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন করব, তাই এতে আমি 1.5 বাটির মতন জল ব্যবহার করব। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, খুব ভালো রকমভাবে সুন্দর করে সব কিছু মিশিয়ে এটাকে আমি ফোটার জন্য রেখে দেবো। এখানে আমার চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি অল্প একটু ম্যাগি মশলা আর আজিনামোটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। রেডি হয়ে গেলে একদম দোকানের মতন চিলি চিকেন। এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার পেজটিকে ফলো করে দিন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, কমেন্টে জানাতে একদম ভুলবেন না।